তো বন্ধুরা একটা আপডেট এসেছে, যেটা হচ্ছে কি যে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে যে টাকা ঢোকার কথা ছিল সেটা কিন্তু কখন ঢুকবে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। সেই টাকাটা অন স্ক্রিনে আপনারা কত তারিখ ঢুকবে সেটা কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন যে 21শে ফেব্রুয়ারি লেখা রয়েছে, বদলে 1 মার্চ কিন্তু টাকা ঢুকবে। ঠিক আছে, আধার কার্ড লিঙ্ক না থাকলে কিন্তু হবে না, তো আধার কার্ড অবশ্যই লিঙ্ক করে নেবেন, না হলে কিন্তু 21শে মার্চ ঢুকবে না টাকা। ঠিক আছে, আর যেটা 21শে ফেব্রুয়ারি দেওয়ার কথা ছিল সেটা 21-এর বদলে 1 মার্চ দিবে টাকা। ঠিক আছে, তো বন্ধুরা অবশ্যই কিন্তু আধার লিঙ্কটা করে নেবেন। ঠিক আছে, তো চলুন আমরা কি রয়েছে আপডেটে, তার আগে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে দিন। @SS93 এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা শেয়ার করে দিন এবং জনসাধারণের কাছে পৌঁছে দিন। এবং যেটা আরেকটা হচ্ছে সেটা হচ্ছে কি যে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ঠিক আছে, স্কিপ না করে। তো চলুন বন্ধুরা কি রয়েছে আজকের আপডেট আমরা দেখে নিই। ঠিক আছে, তো বন্ধুরা চলুন। এই যে দেখতে পাচ্ছেন এখানে 21 ফেব্রুয়ারি বদলে 1 মার্চ টাকা ঢুকবে, আধার লিঙ্ক না থাকলে কিন্তু হবে না, তো অবশ্যই আধার লিঙ্কটা দ্রুত করে নেবেন। হ্যাঁ, তো এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 100 দিনের কাজের বকেয়া টাকা কিন্তু মুখ্যমন্ত্রী দিতে চলেছে। হ্যাঁ, কেন্দ্রীয় সরকার আগামী 21শে ফেব্রুয়ারি বকেয়া মজুরি শ্রমিকদের অ্যাকাউন্টে পাঠাতে শুরু করবে রাজ্য সরকার। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন পুরো 100 দিনের বকেয়া মজুরি প্রাপকের সংখ্যা বৃদ্ধি কথা বলেছেন মুখ্যমন্ত্রী। এখানে দেখতে পাচ্ছেন যে প্রান্তিক মানুষের রোজগার নিশ্চিত হতে 100 দিনের কাজ প্রকল্প শুরু হয়। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে সরকারের 100 দিনের প্রকল্পের টাকা দেওয়ার এসেছে। তো অবশ্যই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি 21শে মার্চ এখানে দেখতে পাচ্ছেন এই যে 100 দিনের বকেয়া টাকা কাজের প্রকল্প বকেয়া অর্থ মেটানোর বিষয়ে নির্দিষ্ট কিছু জানানো যায়নি, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 100 দিনের কাজ প্রকল্পের বকেয়া অর্থ 21 লক্ষ যেটা শ্রমিক রয়েছে ওই অ্যাকাউন্টে রাজ্য সরকার দেবে। ঠিক আছে, তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা আধার লিঙ্কটা করে নেবেন। হ্যাঁ, আধার লিঙ্ক ছাড়া কিন্তু দেখুন এখানে কি দেখতে পাচ্ছেন, এখানে বলছে যে বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান 100 দিনের বকেয়া অর্থ প্রাপকের সংখ্যা 21 লক্ষের বেশি, 24,50,000 প্রাপক উঠে এসেছে। এর ফলে রাজ্যের বকেয়া কিছুটা অতিরিক্ত অর্থ দিতে হবে। তো সেই অর্থ জোগাড় করতে কতদিন সময় লাগবে মুখ্যমন্ত্রী জানান। এই প্রসঙ্গে বিধানসভায় নতুন তারিখ উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন যে আগামী 1 মার্চ থেকে 100 দিনের বকেয়া শ্রমিকদের অ্যাকাউন্টে ঢুকবে। ঠিক আছে, অর্থাৎ অর্থ পেতে গরিব শ্রমিকদের এই 1 সপ্তাহ অপেক্ষা করতে হতো। বন্ধুরা অবশ্যই 1 মার্চ কিন্তু টাকা ঢুকতে শুরু করবে। তো বন্ধুরা অবশ্যই পাশাপাশি মুখ্যমন্ত্রী আরেকটা খবর জানান, যেটা হচ্ছে আবাস যোজনার টাকাও কিন্তু আটকে রেখেছে কেন্দ্র সরকার। 11 লক্ষ প্রাপকের টাকা দিচ্ছে না। তো অবশ্যই বন্ধুরা সেই এপ্রিল মাসের মধ্যে না মেটায় তো মে থেকে রাজ্য সরকারের আবাস যোজনার অর্থ দেবে মুখ্যমন্ত্রী বিধানসভায় উল্লেখ করেন। তো বন্ধুরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কখন কি আপডেট, যুবশ্রী সম্পর্ক, তারপরে বেকার ভাতা, বৃদ্ধ ভাতা, এগুলো এবং জব সংক্রান্ত নোটিফিকেশান পেতে অবশ্যই কিন্তু আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। @SS93 এই চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।